আমরা অনেকে আছি যাদের জেহেন অত্যন্ত দুর্বল, কোনো কিছু পড়ি মনে থাকে না, খুব জেহেন দুর্বল। তাদের জন্য আমি কিছু টিপস আজকে দিব। এই টিপসগুলো যদি আমরা স্মরণ রাখতে পারি, এই টিপসগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জেহেন আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করে দেবেন। তো জেহেন শক্তিশালী করার জন্য শুধু দোয়া করেই যাব এটা নয়, নিজের চেষ্টাও করা। যেমন ব্রেন কমার একটা কারণ হচ্ছে অতিরিক্ত খাওয়া থেকে আমরা বিরত থাকবো, পরিমাণ মতো খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতি তরিকা বলে দিয়েছেন, পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি খাওয়া, 1 ভাগ খালি রাখা, এই সিস্টেম মেনটেন করে যদি আমরা খেতে পারি, আমাদের ব্রেন ঠিক থাকবে। এরপরে রাত না জাগা, আমরা তো আছি যারা 12টা 1টা 2টা 3টার আগে ঘুমাই না, আমাদের ব্রেনের উপর এফেক্ট আসে। হস্তমৈথুনে অভ্যস্ত হওয়া, আমাদের ব্রেনের উপর এফেক্ট হয়। বাজে জিনিসে, মোবাইলে আসক্ত হয়ে যাওয়া, গেমসে আসক্ত হয়ে যাওয়া, বিভিন্ন খারাপ কাজে, গুনার কাজে আসক্ত হয়ে যাওয়া, প্রেম পরকে আসক্ত হয়ে যাওয়া, এই জিনিসগুলোর কারণে আমার হারাম জিনিসগুলো আমাদের স্মৃতিশক্তি কমিয়ে ফেলে। আমাদের দৈহিক অনেক সমস্যার শুরু হয় হারাম থেকে। কাজে হারাম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। পরিমাণ মতো খাবো, বাদাম, মধু, কালো জিরা, এগুলো বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। এরপরে আমরা রবের কাছে চাইব, আর হে রব, আপনি আমার মেধাকে শক্তিশালী করে দিন। যেমন একটি হাদিসে একটি দোয়া আমরা জানতে পাই, শিখতে পাই, যে দোয়াটি নবীগণ করেছেন, যে দোয়াটি সাহাবায়ে কেরাম পড়েছেন, যে দোয়াটি আমরাও পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জেহেন শক্তিশালী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা বলার জন্য আপনার জবানকে ক্লিয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষকে যেন বুঝাইতে পারেন কথা বলে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা দান করে দিবেন। গুছায় কথা বলার অভিজ্ঞতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি দোয়ার দ্বারা দান করবেন। কাজে যাদের মেধা দুর্বল, আমরা পড়ব রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।